যদি আমার উপর হজ ফরজ হয়ে থাকে আমি বিলম্ব করব। হজ ফরজ হওয়ার পরও যদি কেউ বিলম্ব করে, সে তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিয়েছেন তার ঘরে পৌঁছার জন্য, তার ঘর দেখার জন্য, জিয়ারত করার জন্য। হজ ফরজ মানে হলো আল্লাহ তোমাকে ডাকছেন, বান্দা এসো আমার ঘরটা দেখে যাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার শিক্ষা বিষয়ে কিছু আলোচনা হচ্ছিল। আজকে শুধু দুটি বিষয়ে সংক্ষেপে কিছু কথা আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। প্রথম কথা হলো হজ সম্পর্কে বলতে চাচ্ছি। হজ তো মাত্র গেল, সামনের হজ আসতে আরো দেরি আছে, কিন্তু আগামী হজের মৌসুমে যদি হজ করতে চায় কেউ, তাহলে এখন থেকেই ফিকির করতে হবে। এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রসঙ্গটা মনে হলো। হজের নিবন্ধনের সময় খুব বেশি বাকি নেই, সেজন্য যাদের উপর হজ ফরজ কিন্তু ফরজ হজ আদায় করা হয়নি, তাদেরকে বিশেষভাবে স্মরণ করিয়ে দিচ্ছি যে অতি দ্রুত হজের পাকা নিয়ত করা এবং আগামী যুলহজেই যাতে হজ করা যায় সেজন্য এখন থেকে ব্যবস্থা গ্রহণ করা। কারণ হজ ফরজ হওয়ার পর কোনো যৌক্তিক ওজর ছাড়া, শরীয়ত সম্মত ওজর ছাড়া বিলম্ব করা গুনাহ। হজ ফরজ হওয়ার মানে হলো বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আছে, হালাল অর্থ দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত আমি পৌঁছতে পারি, সে ব্যবস্থা আছে এবং শারীরিকভাবে সুস্থ, বাস
যে শারীরিকভাবে সুস্থ, বয়তুল্লাহ পোষার আর্থিক সচ্ছলতা তারা আছে, তার উপরে হজ ফরজ। নগদ ক্যাশ থাকতে হবে এমন কথা না। অনেকগুলো জমি আছে, ফ্ল্যাট আছে, প্লট আছে, কোনো একটার বিক্রি করলে ওটার অংশ বিশেষ দিয়েই নিজের না নিজের পুরো পরিবারের হজ হয়ে যেতে পারে। হালাল অর্থ দিয়ে বয়তুল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আমার কাছে আছে, আর আমি শারীরিকভাবে সুস্থ, বাস হজ ফরজ। এই অবস্থা যখন আমার, এরপরে প্রথম যুলহজে আমার উপরে হজ ফরজ। আর্থিক সচ্ছলতা আছে, সুস্থতা আছে, বাস প্রথম যুলহজে আমার উপরে হজ ফরজ। আমি যত দেরি করব তত গুনাহ হতে থাকবে, যত দেরি করবে তত গুনাহ হবে। হজ ফরজ হয়ে যাওয়ার পর বিলম্ব করতে নাই, অজুহাত দাঁড় করতে নাই, বাহানা খুঁজতে নাই, কারণ বাহানার তো শেষ নাই। অযৌক্তিক ওজর, বাহানা বলতে অযৌক্তিক ওজর, বানানো ওজর, কৃত্রিম ওজর, ওগুলোর শেষ নাই। গত বছর কিছু কথা বলা হয়েছিল এই বিষয়ে। এখনো মেয়ে বিয়ে দিই নাই, ঘরে মেয়ে রেখে কিভাবে যায়, ঘরে মেয়ে রেখে কত সফরে করে ফেলে। ঘরে মেয়ে আছে কেন, তার দ্রুত বিবাহ কেন ব্যবস্থা করছেন না? বিয়ের আবাদতটা তো আল্লাহ তাআলা অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন আল্লাহ তাআলা। আমরা নিজেদের থেকে অনেক ফর্মালিটি যুক্ত করেছি বিয়ের সঙ্গে, সে কারণে বিয়ে কঠিন। শরীয়তে বিয়ের ব্যাপারে যে বিধান দিয়েছে ওটা তো অনেক সহজ। তো যখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে যান। আমাদের দেশ তো আজব মুসলিম দেশ, খালি এই দেশ না, আরো মুসলিম দেশও এই সমস্যা আছে। 18 বছর হওয়ার আগে মেয়ে বিয়ে দিতে পারে না। শরীয়ত বলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল মেয়ে, তখনই সে বিয়ের উপযুক্ত। নামাজ ফরজ হয়ে গেছে তার উপর। মাসিক যেই মেয়েদের প্রাকৃতিক যেই ওজর এসে থাকে প্রতি মাসে, সেটা শুরু হয়ে গেছে। ওটা তো কারণ 9 বছর বয়স হয় কোনো মেয়ের, 10 বছর 11 বছর হয়, তখনই তার উপর নামাজ ফরজ। ও শরীয়তের ভাষায় বালেগা, প্রাপ্তবয়স্ক, সে বয়স্কা। আঠারো বছর এটা শরীয়তের শিক্ষা না, এটা কোন জায়গার থেকে কি আমদানি করেছে আল্লাহ জানেন। ছেলের বয়স 25 হতে হবে বিয়ের জন্য। এগুলো সব মন গড়া আইন। এগুলা 25 বছরে বিয়ে দেন আপনার ছেলেকে, আপত্তি নেই। 25 বছরের আগে দেওয়া যাবে না, এটা হলো হস্তক্ষেপ শরীয়তের বিধানে। শরীয়ত তো বলে নাই যে 25 হতে হবে না, 24 হতে হবে না, 26 হতে হবে, উন্মুক্ত। বিয়ের প্রাপ্তবয়স্ক হলে ছেলে শারীরিকভাবে সুস্থ, তার বিয়ের প্রয়োজন। তুমি কে এই কথা বলার 25 বছরের আগে বিয়ে করতে পারবে না ছেলে? মেয়ের বয়স হয়েছে, নামাজ ফরজ হয়ে গেছে, তার উপর পর্দার বিধান এসে গেছে, তুমি বলছো না 18 বছর পর্যন্ত বসায় রাখো। একজনে দাও একটু সাহস করে 16 বছরের কথা বলেছিল, সেটাও মানাতে পারে নাই। কিভাবে মানাবে? শরীয়ত ছেড়ে অন্যদিকে গেলে তো আর কোনো
মানদণ্ড থাকে না, যে মানদণ্ডের ভিতরে ভিত্তিতে একজন আরেকজনের কথা গ্রহণ করতে পারে। শরীয়তে তো সে মানদণ্ড, যে শরীয়তের বিধানের সামনে সবাই শিরোধার্য, সবাই তার মাথা নত করবে শরীয়তের বিধানের সামনে। শরীয়ত ছেড়ে ডানে বামে যদি ঘোরো তাহলে কখনো তো শান্তি আসবে না, কখনো নিরাপত্তা আসবে না, বিশৃঙ্খলা অশান্তি চলতেই থাকবে। এমনকি বিয়ে সহি হওয়ার জন্য তো একবারে ছোট অভিভাবক এখন মুনাসিব একটা রিশতা পেয়েছে, সে আর্ট করে রাখলো, নেকা করে রাখলো, পরে রুখসুতি হবে তাদের বয়স হওয়ার পর, এটাও শরীয়ত অবকাশ দিয়েছে। অভিভাবকের তত্ত্বাবধানে বিয়ে হওয়া এটা বাঞ্ছনীয় অবশ্যই। আজকাল যে পাগলামি চলছে আমাদের সমাজে, একদিকে বিয়ের ব্যাপারে কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে নিজেদের থেকে, আর অন্যদিকে একটা তো একবারে হারাম, বন্ধু বান্ধবী, মেয়ের বন্ধু ছেলের বান্ধবী একবারে হারাম, ওটার উপর কোনো প্রতিবন্ধকতা নাই। ওখানে 18 বছরের কথা নাই, ওখানে 25 বছরের কথা নাই। কোথায় গেছে মস্তিষ্ক? আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া বুদ্ধি, বিবেক, বিচার বুদ্ধি বিশ্লেষণ এর যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ওটাকে কাজে লাগানো হচ্ছে না। ওটা তো আলো পাবে, আল্লাহ যে আকল দান করেছেন, এই আকল তো আলো পায় ইসলামী শরীয়ত থেকে, কোরআন থেকে আলো পাবে, রাসূলুল্লাহর সিরত থেকে আলো পাবে। এইখান থেকে যদি আলো গ্রহণ না করো, তো এই আকল, এই জ্ঞান বুদ্ধি যা আল্লাহ দিয়েছেন তোমাকে, ওটা অন্ধকারে থাকবে। যদি আলো তুমি পশ্চিমা সভ্যতা থেকে গ্রহণ করতে যাও, তা আরো অন্ধকারের মধ্যে ডুববে। সেজন্য কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। যেটা অন্যায় ওটার সমর্থন করে, যেটা সঠিক ওটার ব্যাপারে বাধা সৃষ্টি করে। এই ব্যাধি সমাজ থেকে, সমাজের প্রত্যেক শ্রেণী, পরিবার থেকে, ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, পররাষ্ট্র পর্যন্ত, কেউ এই ব্যাধি থেকে বের হতে পারবে না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত থেকে আলো গ্রহণ না করে, যদি কোরআন থেকে আলো গ্রহণ না করে, যদি শরীয়ত থেকে আলো গ্রহণ না করে। আমি তো বলতে চেয়েছিলাম হজের কথা, তো হজের মধ্যে অনেকের মুখে এটা শুনেছি, হুজুর মেয়ে বিয়ে দিতে পারে না, মেয়ে রেখে কিভাবে হজে দেয়? মেয়ে রেখে আপনাকে হজে যেতে হবে, হজ ফরজ হয়েছে, মেয়েকে বিয়ে দেন সুযোগ পেলে, যদি সুযোগ হচ্ছে না মেয়ে ঘরে রেখে দেন, তার ঘরে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আপনি হজ করেন, হজে ওখানে গিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মেয়ের জন্য ভালো পাত্র মিলিয়ে দেন। এটা তো হলো, বললাম এটা একটা বাহানা যে মেয়ে বিয়ে দিতে পারে। আরো কত ধরনের টাল বাহানা দিয়ে মানুষ বানায় নিজেদের থেকে, কত অজুহাত দাঁড় করায়। কোনো অজুহাতের কোনো ধর্তব্য নেই, কোনো ধর্তব্য নেই। মক্কায় পৌঁছার রাস্তা নিরাপদ, আপনি সুস্থ, ওখানে পৌঁছার অর্থ আছে, আপনার ব্যবস্থা আছে, নিজের অর্থ আছে, কেউ হাদিয়া দিয়েছেন, মিরাসে পেয়েছেন, উত্তরাধিকারে পেয়েছেন, হিসাবে পেয়েছেন, সর্ব অবস্থা আজ বলছে। বাপ ইন্তেকাল করে গেছে, নিজেদের অর্থ নাই ভাইদের, কিন্তু মরহুম যিনি, ওনার সন্তান যারা, উনি অনেক জায়গা জমি রেখে গেছেন, ওগুলো বন্টন করে না। আরে ওগুলো বন্টন করো, বন্টন করলে দেখবো তোমার উপর হজ ফরজ। ওগুলো বন্টন করলে তোমার ভাগে যেটুক পড়ে, ওটুকু তোমার উপরে হজের পরে আরো কত কিছু থাকবে। চিন্তাই করে না মানুষ,
বের করে না। অনেকের উপরে জাকাত ফরজ, কিন্তু কিভাবে ফরজ খবরে নাই। হজ ফরজ কিভাবে ফরজ খবরে নেই। এই জুমার বয়ানের আগে সংক্ষিপ্ত সময় 30 মিনিট 40 মিনিটে সব মশালা বিস্তারিত বলা সম্ভব না কখনো। ওগুলো আলাদাভাবে আমাদেরকে ফতোয়া বিভাগে যেতে হবে, আলেমদের মজলিসে যেতে হবে, আলাদা করে সাক্ষাৎ করতে হবে এবং জানতে হবে, নিজের পুরো পরিস্থিতি সামনে পেশ করে বুঝতে হবে যদি আমার উপর হজ ফরজ হয়ে থাকে আমি বিলম্ব করব না। হজ ফরজ হওয়ার পরও যদি কেউ বিলম্ব করে সে তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিয়েছেন তার ঘরে পৌঁছার জন্য, তার ঘর দেখার জন্য, জিয়ারত করার জন্য। হজ ফরজ মানে হলো আল্লাহ তোমাকে ডাকছেন, বান্দা এসো আমার ঘরটা দেখে যাও। মিনা আরাফাত আমার রহমতের প্রতীক, মিনা আরাফাত দেখে যাও, মুজদালিফা দেখে যাও, নবীদের ভূমি দেখে যাও, আমার ঘরটা দেখে যাও, যেটা হেদায়েতের মার্কাজ হিসাবে, রহমতের মার্কাজ হিসাবে সর্বপ্রথম জমিনের মধ্যে যে ঘর প্রস্তুত হয়েছে সেই ঘরটা দেখে যাও। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি বিলম্ব করছেন, কোনো ওজর ছাড়া আপনি বিলম্ব করছেন। এই বিলম্ব করার অর্থ হলো আপনি আল্লাহকে বলছেন মাওলা সরি আমার সময় নেই, আমি ব্যস্ত। এটা বেয়াদবি কিনা? এজন্য যার হজ উপর হজ ফরজ একবারে এই যে সামনে যে কয়দিন আছে রেজিস্ট্রেশনের অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রথম সুযোগে হজে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করবেন।